সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, শুরু করছি আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি এবং সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা এই আয়োজনে কথা বলতে চাই ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য AQM সফিউল্লাহ আরিফ আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনলাইনে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর খায়রুল ইসলাম আছেন আমাদের সাথে। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। এ বিষয়ে আপনার সাথে আসবো। আমরা একটু সফিউল্লাহ আরিফ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি আসলে? জি, আপনাকে ধন্যবাদ। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি আমরা দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে অর্থনীতির মূল ভিত্তিটা কি, মানে তার সোর্সগুলো কী কী, এবং এক্ষেত্রে আমরা যদি মৌলিক সোর্স ধরি, সেক্ষেত্রে সোর্স হচ্ছে দুটো। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এছাড়া রেফারেন্স হিসাবে কাজ করে ইজমা, কিয়াস, এবং এরপরে আরও অনেক কিছু আছে, ইস্তেসান আছে, এবং আপনার শরীয়ত স্কলারদের মতামত ইন দ্য লাইট অফ কোরআন সুন্নাহ, এগুলিকে আমরা কনসিডার করি। আর হচ্ছে যে ইসলামী অর্থনীতির আয়ের সোর্সগুলো কী কী, ইসলামী অর্থনীতি কীভাবে সমৃদ্ধশালী হবে অথবা সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে ধরেন প্রথমত ইসলামী অর্থনীতি সমৃদ্ধ হবে, মানুষ তার শ্রম বিক্রি করবে, শ্রম দেবে। এই শ্রম দেওয়ার বিষয়টা ছাড়া আর কি কি হতে পারে? কারণ সমাজে নানা ধরনের লোক আছে, তাদেরকে কে পালবে, রাষ্ট্র কীভাবে তাদেরকে তাদের যে বোঝা বা তাদের ব্যয়ভারটা রাষ্ট্র বহন করবে, অনেকগুলো ওয়ে আছে। শ্রম ছাড়া মানুষ, যাকাত একটা খাত, যাকাত থেকে প্রচুর অর্থ আদায় হবে। আমরা যদি ওসরের কথা ধরি, মানে এটা জমির যে যাকাত, সেটা একটা বড় ধরনের খাত, সেখান থেকে বিশাল ইনকাম রাষ্ট্রের হবে। এছাড়া ফেতরা হতে পারে, এছাড়া সাদাকাতুল ফেতর যেটা আমরা একটু আগে বলছি সেটা হতে পারে, মানুষের দান দক্ষিণ হতে পারে। সর্বোপরি সমাজে যা পরিবারে যারা অভিভাবক আছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিমুক্ত করে দেননি কোনো দায় অথবা কোনো আপনার ভার বহন করা ছাড়া। আপনার কাছে আসবো। আমরা একটু খায়রুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। ডক্টর খায়রুল, ইসলামী অর্থনীতির ভিত্তি সম্পর্কে খুব সংক্ষেপে তিনি আলোকপাত করলেন। এখন ইসলামী অর্থনীতির ভিত্তি যা কিছু আমরা জানলাম, এটার কল্যাণকর দিকগুলো কি কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা পরবর্তীতে সাহাবা আজমাইন, তাবেঈন, আমরা ইসলামের স্বর্ণযুগগুলোতে এর কোনো ইতিবাচক প্রভাব আপনি জানেন কি না? কারণ এখনও তো বাংলাদেশে এটাকে গ্রহণ করা হয়নি, অথচ সৃষ্টির জন্য স্রষ্টা দিয়েছিলেন বিধান। সৃষ্টি কেন এটাকে গ্রহণ করছে না, অথচ ওটা তো স্রষ্টার পক্ষ থেকে এসছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এখন টিভির দর্শকবৃন্দকে ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইসলামী অর্থনীতির ভিত্তি। ভাই যেটি বলছিলেন যে ইসলামী অর্থনীতির ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ইসলামী শরিয়ার যে কোনো বিষয় যেখানে ইসলাম, সেখানে আমাদেরকে ফিরে যেতে হয় কোরআন সুন্নাহর কাছে। কোরআন সুন্নাহর বাইরে ইসলামের কোনো বিষয়কে আমরা সোর্স হিসাবে গ্রহণ করতে পারি না। আপনি এখন যেটি বলছেন যে ইসলামী অর্থনীতির যে কল্যাণকর দিকগুলো থাকার সত্ত্বেও আমরা কেন গ্রহণ করছি না, তো এখানে আমি দুটো বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন চলার একটা পথেও ব্যবস্থাপনা দিয়েছেন, যেটাকে আমরা ইসলাম বলছি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানুষ সুন্দরভাবে জীবন যাপন করুক, এবং এই পৃথিবীর যা কিছু আছে, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, এই দুনিয়ায় যা আছে আমি সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য।
এখন আমরা অর্থনীতি ব্যবস্থাপনায় যেই যে বিষয়গুলো আছে, ইসলামী শরিয়া সবগুলো জায়গায় ফোকাস করেছে, সবগুলো জায়গাকে অ্যাড্রেস করেছে। ইসলামী অর্থনীতির প্রধান যেই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের সমাজের যে বৈষম্য দূরীকরণ, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটি অর্থনীতি প্রতিষ্ঠা করা। আজকে আমরা যদি গোটা দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা সেটা দেখি, সেটা হচ্ছে যে দুনিয়াতে যে অর্থনৈতিক সম্পদ বা যে সম্পদটি রয়েছে সেটা গুটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে পড়েছে। প্রায় বলি যে সম্পদ সীমিত। এই জায়গাটাতে আমার একটা বড় দ্বিমতের জায়গা আছে যে আসলে আমাদের সম্পদ সীমিত না, আমাদের সম্পদ পর্যাপ্ত পরিমাণ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যত প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর খাবার, বাসস্থান, জীবিকা সবকিছুর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে করেছেন। তা আমরা এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে ওই যে আমাদের কনভেনশনাল অর্থনীতি বা আমাদের প্রচলিত অর্থনীতি যে কথাটা বলছি আমরা, যে আমাদের অভাব অসীম, সম্পদ সসীম, এই যে থিওরিটা, এটা একটা ভুল থিওরি। এই বিষয় নিয়ে আবারও আসছি একটা বিরতির পর। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, আজ আমরা কথা বলছি ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। কথা বলছেন খায়রুল ইসলাম। আপনি বাকি কথা যদি বলতেন। জি, আমি যেটি বলছিলাম যে এই যে আমরা বলছি যে সম্পদ সীমিত, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো একটি চমৎকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই দুনিয়া সৃষ্টি করেছেন, এবং আমরা অসংখ্য প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। তা আমি যেটি বলছি যে আমাদের এখানে সম্পদ আসলে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু সম্পদটার প্রপার ব্যবস্থাপনার কারণে আজকে আমাদের যে অর্থনৈতিক সংকটগুলো সেটি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ে তোমরা উপার্জন করো এবং আল্লাহ রিজিককে অন্বেষণ করো। এই যে বার্তাটি, সেটা হচ্ছে যে আমরা আমাদের রিজিক উপার্জন করা, এটি আমাদের জন্য ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা এটা একটা ফরজের পর একটা বড় ফরজ। তাইলে এই যে আমাদের যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদের জন্য রেখেছেন সেটি আমাদেরকে উপার্জন করা যেমন করতে হবে, ঠিক তেমনি বন্টনের ক্ষেত্রে সেটিকে প্রপারলি বন্টন করতে হবে। কিছু মানুষের হাতে হাজার হাজার বিলিয়ন ডলার সম্পত্তির মালিক, পক্ষান্তরে আবার এমন মানুষ আছে যে রাস্তায় ফুটপাতে দিন যাপন করে, রাত্রি কাটায়, খাবারের অভাবে ভুগতেছে, চিকিৎসার অভাবে ভুগতেছে, বাসস্থানের অভাবে ভুগতেছে। তো এই যে জায়গাটা, এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল। আবারও আসবো সফিউল আরিফ, যে উনি জাকাতের বিউটির কথা বললেন বা ইসলামী অর্থনীতির সৌন্দর্য বা অ্যাডভান্টেজের কথাগুলো বললেন। আপনি দীর্ঘদিন আপনি ব্যাংকিং পেশার সঙ্গেও জড়িত আমি যতটুকু জানি, প্লাস আপনি বিভিন্ন ইসলামিক ব্যাংকিংগুলোর শরিয়া বোর্ডের সঙ্গে আপনি যুক্ত, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্ত। সমস্যাটা কোথায়? বাংলাদেশের বহু সময় বহু সরকার এসেছে, তারা নিজেরা মুসলমান, নামাজ কালাম পড়েন, হজ করেন, ওমরা করেন, রোজা রাখেন, তো এই অর্থনীতির এত বিউটিগুলো, এই অ্যাডভান্টেজগুলো নেওয়ার ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? দেখেন, আমরা অনেক বৎসর ধরেই এটা পাশ্চাত্যের কথা বলি বা প্রাচ্যের কথা বলি, যার কথা বলি না কেন, আমরা ইসলামকে দুভাগে ভাগ করে ফেলেছি, ব্যক্তি ইসলাম বা রাষ্ট্রীয় ইসলাম। ইসলামের রূপরেখা বা সাচ কিন্তু একটি, সেটি হচ্ছে কি ইসলাম একটা মোকাম্মাল নিজামে হায়াত। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান। এটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে। এমন তোর সুন্দর বিধান যেখানে মানুষের ঘুমানো থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ধরনের সমাধান দেয়া আছে। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামী শরিয়া মোতাবেক অর্থ ব্যবস্থা, এই জায়গাগুলো কি সরকারকে তো বলা হয়েছে। আমি বলতে চাই এটার আসলে এক্সিকিউট করতে গিয়ে কনভেনশনাল সিস্টেম এবং ইসলামিকীকরণের যে সিস্টেম, এর মধ্যে কোনো দ্বৈত নীতি বা দ্বৈততা আছে কিনা যেটা সাংঘর্ষিক হবে? সাংঘর্ষিক তো ডেফিনেটলি। কনভেনশনাল অর্থনীতিতে সুদকে ধরা হয়েছে মূল উপাদান। আচ্ছা, আর ইসলামী অর্থনীতির মৌলিক উপাদান এর কথা হচ্ছে বা মূল কথা হচ্ছে যে সুদ হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ হালাল করেছেন ট্রেডকে, হারাম করেছেন ইন্টারেস্টকে। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে কনভেনশনাল অর্থনীতিতে আপনার গ্যাম্বলিং বা জুয়ার একটা উপাদান কাজ করে। ইসলামী অর্থনীতির জুয়া
হারাম। কনভেনশনাল অর্থনীতি আনসার্টিনিটি কাজ করে, অনিশ্চয়তা। ইসলামী অর্থনীতিতে আনসার্টিনিটি কাজ করে না, সেখানে সার্টিন হয়েই কাজ করতে হয় বেচা কেনার ক্ষেত্রে। কনভেনশনাল অর্থনীতি প্রফিট ম্যাক্সিমাইজেশন ছাড়া কিচ্ছু বোঝে না। ইসলামী অর্থনীতিতে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা জায়েজ আছে, প্রফিটারিং করা জায়েজ নেই। এবং ইসলামী অর্থনীতিতে সমাজ, মানব, পৃথিবী, আমরা পিপলের কথা বলি, প্ল্যানেটের কথা বলি, অথবা আজকে যে প্রধান উপদেষ্টা যে 3.0 যে তত্ত্ব সেগুলির কথা বলি, এগুলো অনেকটা ইসলাম সম্মত। আমরা সোশ্যাল বিজনেসের কথা বলি, অনেকটা ইসলাম সম্মত। আমাদের জান মাল সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি, আমার কোরবানি, আমার নামাজ, সব কিছু। এখন এই যে মৌলিক পার্থক্য, এটা হচ্ছে মেন্টাল একটা মানে এই জায়গাটা একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি, চমৎকার করে বলছিলেন আপনি। মৌলিক যে ডিস্টিংশনটা, সেটা হচ্ছে আপনি দেখেন একটা মাইন্ড একটা চেঞ্জ বা মাইন্ড ব্লোয়িং একটা বিষয় আছে এখানে, যে কোথায় ইসলামী অর্থনীতি, কোথায় ম্যানমেড অর্থনীতি। ম্যানমেড অর্থনীতি উত্থান পথ হচ্ছে। আপনি দেখেন যে আমরা একটা নোবেল প্রাইজের কথা দিই, অর্থনীতির নোবেল প্রাইজ দেওয়া হয়। তারা কি করেন, আমাদের এই বিখ্যাত স্কলাররা মানে অর্থনৈতিক ইকোনমিস্টরা, তারা কি করেন, মানব জাতির সমাধান একটা দেন যাতে পৃথিবীতে কি হয়, দারিদ্র্য বিমোচিত হয়, এই তো। কিন্তু আপনি দেখছেন তারা প্রতি বৎসর নোবেল পুরস্কার পাচ্ছেন, প্রচুর তথ্য দিচ্ছেন, কিন্তু দেখা গেল কয়দিন পরে আগে ছিল 90% সম্পদ 10% লোকের কাছে, এখন 98% সম্পদ 2% লোকের কাছে চলে গেছে। যেটা আমাদের খায়রুল সাহেব বলতেছিলেন, আসলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর দায়িত্ব হচ্ছে, আল্লাহ তার স্কন্ধে, তার ঘাড়ে, অথবা এটার উপকারটা আল্লাহ তার দায়িত্বে নিয়ে নিয়েছে মানুষের কি সকল জীবিকার তিনি সমাধান দেবেন। জীবিকা বলতে কিন্তু খাওয়া দাওয়া না, জীবিকা বলতে আমার নলেজ, আমার চিকিৎসা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, সব কিছু আমাদের জন্য রিস্ক। তো এই রিস্কের সমাধান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়েছেন। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনোদিনও মানব জাতির প্রতি গেল, পৃথিবীর কোনো প্রাণীর প্রতি আল্লাহ তাআলা অবিচার করেন না। সম্পদের কোনো অভাব নেই, যে অভাবটা হচ্ছে সম্পদ পুঞ্জীভূতকরণের সমস্যা। এক দলের কাছে বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার, আরেক দল কি গাছতলায় ঘুমাচ্ছে। খোদ আমেরিকা, যাদেরকে বলা হয় কি পুঁজিবাদের জনক একটা রাষ্ট্র এবং ক্যাপিটালিজমের একটা মূল কি রাজধানী, সেখানে দেখেন আপনি প্রচুর গৃহহীন লোক আছে, অথচ সেখানে কি ধনাঢ্য এর অভাব আছে? তা কিন্তু নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমার বিবেকের সমস্যা, আমার বিবেকটা, আমার কনসিয়াসনেসটা জাগ্রত আছে কিনা, এবং আমি ঠিকমতো বন্টন করি কিনা, আল্লাহকে ভয় করি না। নতুবা এই অসীম পৃথিবীতে আল্লাহ তাআলা সসীম সম্পদ রাখেননি। এটা আল্লাহ তাআলার নিজামে পড়ে না, আল্লাহ তাআলার কনস্টিটিউশনে পড়ে না। জি, আমরা একটু আসতে চাই খায়রুল ইসলাম আপনার কাছে। উনি উদাহরণ দিলেন যে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার মধ্য দিয়ে অনেক সলভেন্ট রাষ্ট্র আমেরিকা, আসলে ওই রাষ্ট্রগুলো এত উন্নতির পেছনে ওই রাষ্ট্রগুলোর জন্ম আগে হয়েছে সেটি কারণ, নাকি আমরা যারা পিছিয়ে পড়া রাষ্ট্র আছি, বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্ট, আমরা যারা পিছিয়ে আছি, আমাদের এই অর্থনৈতিক যে বিরাট বৈষম্য ওই সকল দেশের ক্ষেত্রে, সেই বৈষম্যের মূল কারণ হিসেবে আপনি কি দেখেন? আপনাকে ধন্যবাদ। আসলে যেটি আপনি আগের প্রশ্নে আমি একটু যুক্ত করতে চাই, যেটি বলছেন যে এই যে ইসলামী অর্থনীতির এত সুবিধা আমরা জানবার পরও এটিকে আমরা আমাদের মুসলিম প্রধান দেশগুলোকেও আমরা কেন এটাকে গ্রহণ করছি না। আসলে বেসিক্যালি হচ্ছে কি, আমরা আমাদের একটা বড় সংকট হলো যেটা, সেটা হচ্ছে ইসলামকে আমরা যেদিন আমরা দিন শব্দের অর্থ, যেদিন আমরা ধর্ম করেছি, সেদিন আমরা ইসলামের একটা সংকট তৈরি করেছি। আসলে দিন শব্দের অর্থ হচ্ছে কোড অফ লাইফ, জীবন বিধান। আমি আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, ইসলাম প্রত্যেকটা জায়গায় তার বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি যে কিতাব নাজিল করেছি আমি এখানে সবকিছুর বিশদ বিবরণ দিয়েছি। ইসলামী অর্থনীতির যে সুফল, এটা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, বা ইসলামী অর্থনীতির পুরো ব্যবস্থাপনা, আমি মনে করি যে আমাদের দেশে এখনো সংকট আছে। এটা আমাদের যারা বোঝেন তারা প্রপারলি হয়তো বোঝাতে পারেন নাই। আবার আরেকটা বিষয় আছে, সেখানে আছে যে অর্থনৈতিক নানান ধরনের অপরাধ আছে। এখন অর্থনৈতিক অপরাধের সাথে যারা জড়িত
তারা এই অপরাধগুলো করতে চান, তারা অপরাধ থেকে বেরোতে চান না, তাদের মানসিকতার মধ্যে এই অপরাধগুলো আছে। কিন্তু ইসলামী অর্থনীতির যে ব্যবস্থাপনা, সেটি যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তাদেরকে অপরাধগুলো ছেড়ে দিতে হবে। আজকে দেখুন যে আমরা এই যে রমজান মাস আসলেই আমরা সবসময় একটা কথা শুনি, সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেট, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যায়। তো এখন আমাদের এই যে বেড়ে যায়, এই যে সিন্ডিকেট, এটা কারা, এটার সাথে কারা জড়িত? আপনি দেখেন প্রত্যেকেই, অনেকেই, ম্যাক্সিমাম হচ্ছে মুসলমান। তার মানে সে তো ইসলামকে অনুসরণ করে বা মুসলিম নাম দিয়েই সে চলছে, কিন্তু তার মধ্যে এই ফিলিংসটা নাই। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছে আল মুহতাকিরু মালউনুন, যে ধন সম্পদ জমা করে রাখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবার জন্য, সে অভিশপ্ত, সে অভিশপ্ত। এখন এই যে প্রতারণা, আমাদের সমাজে আরেকটা বড় অপরাধ হলো প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে যাচ্ছিলেন, এক লোকের খাদ্যপণ্য বিক্রি করেছেন। আল্লাহ রাসূল খাদ্যপণ্যের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দেখে যে নিচের পণ্যগুলো একটু খারাপ। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা তুমি কি করলে? এরপর আল্লাহ রাসূল বললেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মাহ নয়। তো এখন দেখুন, রমাদান মাসে আমরা রোজা পালন করছি, আমরা তারাবি পড়ছি, আমরা সেহরি খাচ্ছি, আমরা ইফতার করছি, কিন্তু রমাদানের যে মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে রমাদানকে ফরজ করলেন, সেই পারপাসটাই আমাদের মধ্যে নাই। যুক্ত হয়ে আমাদের চমৎকার সব তথ্য দিলেন। একেবারে শেষ আধা মিনিটে যদি বলেন যে কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঈমানকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় এবং তাদের ঠিকানাটাই বা কি, এটা বলবার পর আমি একটু শেষ করতে চাই। এর আগে আমি একটা কথা বলি, ইসলামী অর্থনীতির একটা সুন্দর তৈরিতে কোনো ব্ল্যাক মানি থাকবে না। যদি ব্ল্যাক মানি না থাকে, তাহলে বাজারে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সকল ক্রাইম কমে যাবে। এই যে আমাদের দেশে এত ক্রাইম কেন? ব্ল্যাক মানি ছড়াছড়ি, এটা একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে, আপনি যেটা জানতে চেয়েছেন, আসলে ইসলামে ধরনের সুযোগই নেই যে এক অংশ মানবা আর এক অংশ মানবা না। এবং এর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন কি, যারা এই ধরনের কাজগুলো করে তারা দুনিয়াতে লাঞ্ছিত জীবন যাপন করবে, আর আখিরাতে হয়েছে কি থাকবে তার জন্যে যন্ত্রণাময় শাস্তি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। আমিন আমিন। অনেক ধন্যবাদ সফিউল্লাহ আরিফ আপনাকে। মুসলিম কথাটির অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর ইসলাম মানে হচ্ছে শান্তি। আর ইসলাম আসলে দিনকেই মূলত ইসলাম বলা হয়, অর্থাৎ জীবন ব্যবস্থা। সুতরাং আমরা যদি এটার ফিলসফি বা দর্শন বুঝতে চাই, আমাদের একটু কোরআন সুন্নাহর দ্বারস্থ হতেই হবে। আর কত হুজুরের পেছনে, দয়া করে নিজেই কোরআন পড়ুন, নিজেই কিছু হাদিস পড়ুন, আপনার জীবন সুন্দর হবে। আপনার জীবন সুন্দর করবার প্রত্যয়ে শেষ করছি আজকের ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আগামীকাল নতুন পর্বে নতুন অতিথি এবং নতুন সাবজেক্ট নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।